নজর রাখবো পরবর্তী সংবাদে। সাম্প্রতিককালে বাংলাদেশে ছাত্র আন্দোলন, কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যখন উত্তাল হয়েছিল সেই দেশ, তখন এই দেশেও তার প্রভাব পড়েছিল একটু একটু করে। তবে সাম্প্রতিককালে বাংলাদেশে ঘটে যাওয়া ছাত্র আন্দোলনে প্রশাসনিক যে অভিযোগ, প্রশাসনের প্রতি অভিযোগের ভিত্তিতে আজকে ত্রিপুরা পিপলস পার্টির পক্ষ থেকে ডেপুটেশন প্রদান কোথায় না বাংলাদেশ সহকারী হাই কমিশনারের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিকট এই ডেপুটেশন প্রদান করলো ত্রিপুরা পিপলস পার্টি। বাংলাদেশ সহকারী হাই কমিশনের সামনে সংগঠনের নেতৃত্বরা উপস্থিত হন এবং তারা তুলে ধরেন এই ডেপুটেশন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। কি বক্তব্য উঠে এসেছে পিপলস পার্টির পক্ষ থেকে শুনুন। তো কয়েকদিন যাবতই আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে সংরক্ষণ সংস্কারের দাবিতে সেই দেশের ছাত্র যুবরা লড়াইতে আছেন, আন্দোলন করছেন। আমরা সংরক্ষণ নিয়ে কোনো কথা বলছি না, ওদের সংরক্ষণ কি ধরনের হবে, ওটা কি সিস্টেমে থাকবে, ওটা ওদের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু একটা দেশে ছাত্ররা গণতান্ত্রিক আন্দোলন করছে, সেই আন্দোলনের উপর রাষ্ট্র যেভাবে পুলিশ নামিয়ে, মিলিটারি নামিয়ে সশস্ত্র ভাবে তাদের উপর হামলা করছে, তাদেরকে মারধর করা হচ্ছে, ক্যাম্পাসগুলোতে ঢুকে আর মিলিটারিরা দখল করে নিচ্ছেন ক্যাম্পাস, ছাত্রদেরকে এমনভাবে হয়রানির শিকার হতে হচ্ছে সেখানে, সেই ধরনের একটি ব্যাপক যে স্বৈরাচারিতা, সেই স্বৈরাচারিতাকে বিরোধিতা করে আমরা ছাত্র আন্দোলনের উপর এই ধরনের নৃশংস যে অত্যাচার এবং অমানবিক যে আক্রমণ, সেই আক্রমণের বিরোধিতা করে আজকে আমরা অবিলম্বে সেই রকমের আক্রমণ বন্ধ করে ছাত্রদের পাশে থাকার মেসেজ আমরা দেওয়ার লক্ষ্যে আজকে আমরা বাংলাদেশ হাই কমিশনারের কাছে এসেছি। আমরা একটি মেমোরান্ডাম আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে দিতে যাচ্ছি হাই কমিশনারের মারফত। আমার পরিচয়, আমি প্রবীণ সিংহ, আমি ত্রিপুরা পিপলস পার্টির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক। ত্রিপুরা পিপলস পার্টির পক্ষ থেকে বক্তব্য আপনারা শুনলেন। ইতিমধ্যে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে তারা তীব্রভাবে ক্ষোভ প্রকাশ করেছেন, নিন্দা জানিয়েছেন, প্রশাসনের ভূমিকা নিয়ে তারা অভিযোগ তুলেছেন। প্রশাসনের যাতে অনতিবিলম্বে সম্বিত ফেরে সেই দাবিকে সামনে রেখে শেখ হাসিনার প্রতি এই ডেপুটেশন তারা তুলে ধরলেন আজকে বাংলাদেশ সহকারী হাই কমিশনারের অফিসে উপস্থিত হয়ে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।